আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা কাজ নিয়ে আসলাম। প্যান্টের চেন কীভাবে লাগাবেন, চেন পট্টি, প্লাই পট্টি কীভাবে বানাবেন, কীভাবে লাগাবেন, চেনের পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখে দেবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রথমে এই যে চেনের জন্য, এই যে চেন পট্টির জন্য এরকম চড়া করে 4 ইঞ্চির মতো, প্রায় 3.5-4 ইঞ্চি চড়া করে একটা কাপড় নিব। লম্বায় নিব 9 থেকে 10 ইঞ্চি। যদি চেন বড় হয় তাহলে এটা 11-12 ইঞ্চি নিতে হবে। তো এই যে আমি 9 থেকে 10 ইঞ্চি কেটে নিলাম। এই যে এটা, আর এখন ওইটা হচ্ছে চেন পট্টি, আর এটা হচ্ছে প্লাই। এই যে প্লাইয়ের জন্য এটা নিব, প্লাইয়ের জন্য একই মাপে 9-10 ইঞ্চি লম্বা, আর চড়াটা নিব হচ্ছে 2 ইঞ্চি। এই যে 2 ইঞ্চি চড়া নিলাম। প্লাইটাকে এভাবে একটু এই যে রাউন্ড করে নেবেন। তো এখন এই যে প্লাইটা বানাবো, চেন পট্টিটা বানিয়ে আগে দেখাবো। যে আগে চেন পট্টিটা বানাবো আমি। তো চেন পট্টিটা আমি একটু ভারী করার জন্য এই যে চেন পট্টির নিচে আমি একটা পার্ট দেবো পকেটিংয়ের। পকেটিংটা আগে বসাবো। পকেটিংটা ওইরকম 3.5-4 ইঞ্চি চড়া করে নেবেন। পকেটিংটা নিচে রেখে আমি উপরে বসাবো এই যে চেন পট্টির কাপড়টা। এভাবে বসিয়ে এই যে এটাকে আপনার ওভারলক করেও দিতে পারেন বা এভাবে ভাঙা দিয়ে দিতে পারেন। তো আমি এভাবে ভাঙা দিয়ে একটু পাকা করে দেবো, এই যে হালকা চিকন করে। চেন পট্টিটা দেখেন ভাঙা দিয়ে নিলাম, ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি, মানে কাঁচাটাকে আমি পাকা করে দিয়েছি এটাকে ভাঙা দিয়ে। এখন চেনটাকে লাগাবো ডাইরেক্ট চেনটাকে এভাবে লাগিয়ে নেব। আচ্ছা, এটাকে রেখে দেবো। এখন বানাবো হচ্ছে এই যে প্লাইটা বানাবো। প্লাইটা দেখেন, প্লাইটার নিচেও প্লাইটাকে ডাবল করব। এই নিচে পকেটিংয়ের কাপড়টা রেখে উপরে প্লাইটা রাখবো, রেখে এইভাবে সেলাই দেবো। প্যান্টের যে কাপড়টা, এই কাপড়টার উপর দিয়ে একটা চাপ সেলাই দেবো। দেখেন চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এই যে এটাকে এভাবে এই যে দেখতে পাচ্ছেন সমান সমান করে এটাকে এভাবে ভাঙা দেবো। ভাঙা দিয়ে এখান দিয়ে একটা সেলাই দেবো। খেয়াল রাখবেন সেলাইটা কোথায় কোথায় দিচ্ছি, এটা খেয়াল রাখবেন। এটার মধ্যে দিয়ে আরো 2টা সেলাই দিয়ে দেবেন, এই যে কাপড়টা ফুলে থাকবে না, বসে যাবে। এখন এটাকে সাইজ মতো কেটে নেব। দেখতে পাচ্ছেন প্লাইটা হয়ে গেছে। এখন আমি প্লাইটা আর চেন পট্টিটা বডির সাথে লাগাবো সেলাই দিয়ে। তো কোনটা কোন পাশে লাগবে, যে পাশটা হচ্ছে ডান পকেট, এই যে ডান পকেটের মধ্যে লাগবে হচ্ছে চেনেরটা। মনোযোগ সহকারে শুনবেন, ডান পকেট যেটা, ডান পকেটে লাগবে চেন। এইটা হচ্ছে যে চেনেরটা। চেনটাকে এভাবে রেখে এই ডান পকেটটাকে এভাবে উল্টো করে নেব। উল্টো করে এই যে হাইয়ের যে চিহ্নটা দিয়েছি আমি, দেখেন এই যে হাইয়ের একটা চিহ্ন আছে এখানে, আপনারা চিহ্ন দিয়ে নেবেন। চেনটা কোথায় হবে, একবারে এই চিহ্নটা একবারে চেনের নিচে, এখানে না, একবারে নিচে, চেইনের নিচে দেবো আমি। আর এই চেনটা এটা লাগানোর সময়, বডিটা চেনের সাথে লাগানোর সময় বডিটা একটু হালকা টান দিয়ে রাখবেন, না হলে এটা একটু খিচে খিচে থাকবে। হালকা একটু বডিটা টান দিয়ে রাখবেন। এই দেখতে পাচ্ছেন চেনটাকে ডান পকেটের সাথে আমি লাগিয়ে নিলাম সেলাই দিয়ে। এটা হচ্ছে বাম পকেট। এই যে এটা বাম পকেট। বাম পকেটের মধ্যে এভাবে সোজা করে বসিয়েই বডিটাকে সোজা করে বসিয়ে এই যে প্লাইটাকে এইভাবে এই চিহ্নর, এই যে চিহ্ন আছে এই চিহ্নের মধ্যেই এখানে একবারে চিহ্ন বরাবর বসাবো। বসিয়ে এটাকে সেলাই দেবো। এটাকেও এই বডিটাকে একটু টান দিয়ে রাখবো। সেলাইটা দিয়ে নেওয়ার পর এখন এটাকে এইভাবে সোজা করে এখানে একটা চাপ সেলাই দেবো। চাপ সেলাইটা প্লাইটার উপরে দেবো, বডিটার উপরে না, প্লাইয়ের উপরে একটা চাপ সেলাই দেবো একবারে লক দিয়ে। দেখতে পাচ্ছেন এই যে প্লাইটা আর এই যে চেন পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি। প্লাই আর চেন পট্টিটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি সাইডগুলো জয়েন দিয়ে নেব। ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টের সাইডগুলো জয়েন দিয়ে নেব। জয়েন দিয়ে নিয়ে তারপর পরের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টের সাইডগুলো জয়েন দিয়ে নিয়েছি। এখন আমি বেল্ট লাগাবো। এই যে লম্বা মাথার যে বেল্ট, যেটার মধ্যে হুক হবে, আই হবে না, আই হবে এটার মধ্যে হুক হবে। হুকের এটা এই প্লাইয়ের সাথে, এটা এই যে চিহ্ন আছে, এই যে কোমরের যে চিহ্নটা, এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটার সাথে একবারে এই চিহ্নটা আর এই চিহ্নটা একবারে সমান করে দেব। দেখতে পাচ্ছেন বেল্টটা বসে নিয়েছি, সেলাই করে নিয়েছি বেল্টটাকে। এই যে প্লাইটার সাথে, আর প্লাইটা হবে এই যে এইভাবে হবে, এই দেখতে পাচ্ছেন।
এটা এভাবে। তো বন্ধুরা প্লাইয়েরটা দেখলেন। এখন দেখেন যে পাশে চেইন পট্টি হবে, এই চেইনটা যে পাশে হবে ওই পাশে এই যে বাটন হোল হবে, যেই বেল্টটা ওই বেল্টটা এখানে জয়েন হবে। তো এখানে আমি যে চিহ্ন, এই চিহ্ন আর এই যে এই চেইনের যে জয়েন দিয়েছি বডির ওই বরাবর একবারে সমান সমান করে এটাকে আমি জয়েন দেবো। এই যে সমান সমান হয়েছে। এখন এই চেনটাকে আমি কি করব, এভাবে খুলে এই এক পার্ট চেন সরিয়ে দেব, যেটা প্লাইয়ের সাথে জয়েন হবে, যেই চেনের পার্টটা ওইটাকে আমি সরিয়ে দিলাম। এখন এটাকে এই যে এই বাড়তি কাপড়টাকে কেটে ফেলি, চেন সহকারে কেটে ফেললাম বাড়তিটাকে। এখন দেখেন এখন কি করব, এখন এখানে একটু কাজ আছে, সেই কাজটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে এটাকে উল্টো করে নেব। এখন কি করব, এই যে এইটা যে কাঁচা পাশটা আছে, যে যে কাপড়টা বেশি রয়ে গেছে, এই কাপড়টাকে আমি এখানে একটা নিচে আমি এখানে একটা পকেটিং রাখবো এইভাবে। এই দেখেন এইভাবে একটা পকেটিং রেখে এই যে এইভাবে করে ধরে, এটা হচ্ছে পাকা সিস্টেম, খুব সুন্দর ফিনিশিং হবে, পাকা হবে, মজবুত হবে চেনটা। এই যে পকেটিংটাকে এভাবে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে আমি এটাকে এই যে এভাবে বসাবো। আপনারা চাইলে এখানে পকেটিং একটু মাথা রাখতে পারেন, তো আমি রাখি না, এটা সমান সমান দিই। সমান সমান দিলে কি হয়, ইজিতে এটা নড়াচড়া করতে পারে। তো এই যে এখানে এই দেখেন, এই যে এখানে অনেকটা পকেটিং বাড়তি রাখবেন, প্রায় 1 ইঞ্চির মতন। তো এখান থেকে আমি সিলাই দেবো। এখানেও এই যে 1 ইঞ্চি বাড়তি রাখবেন, চেন সোজার থেকে 1 ইঞ্চি বাড়তি রাখবেন। তো এই যে এভাবে ধরে নিই। এ পর্যন্ত সিলেবেন, এই যে এইটা ওই গোড়া পর্যন্ত সিলেবেন, আর দূরে আসবেন না, তাহলে এটা উল্টাতে পারবেন না। এই দেখতে পাচ্ছেন। এখন এই কাপড়টাকে এই যে নিচের পকেটিংটাকে বাড়তি যা আছে আমি কেটে ফেলবো। এখন এটাকে আমি যে রাউন্ড করেছি, এখন এটাকে আমি এভাবে কেটে দেবো। দেখেন এই যে কেটে দিয়েছি, এটা সহজেই উল্টে যাবে। এখন এখন এটাকে আমি এভাবে সোজা করে এই যে যে কাপড়টা এই যে বাড়তির নিচে দিয়েছি, এটাকে আমি উল্টে উল্টো করে উল্টো পাশে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে উল্টো করে এই যে উল্টো পাশে নিয়ে এসেছি। দেখেন এই যে দেখছেন কাঁচাটা পাকা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সেলাই দিয়ে দিই। একবার এই লোক দিয়ে সেলাই দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি সেলাই দিয়ে দিই, জানি কাপড়টা বসে থাকে একবারে। দেখেন সুন্দর ফিনিশিং হয়েছে, এটা সুন্দর বসে গেছে, দেখতে পাচ্ছেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর। এখন এটাকে ঘুরিয়ে নিব, উল্টো দিকে করে নিয়ে এই যে যে কাপড়টা এই দেখেন ফাঁকা বেশি, এই কাপড়টাকে ভাঙা দিয়ে সেলাই করে নিব। এই এই দেখতে পাচ্ছেন, এটাকে সমান সমান করে ভাঙা দিয়ে নিয়েছি। ভাঙা দিয়ে নিয়ে এটাকে এইভাবে সোজা করব, সোজা করে চেনটাকে নিচে ছেড়ে দিব, সে দিয়ে এটাকে সেলাই করে নেব। দেখেন আমি পুরোটা সেলাই দিই নেই, এই যে নিচ পর্যন্ত সেলাই দিই, এখানে আমি প্রায় 1.5 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি। এখানে যখন হাই জয়েন দিব তারপরে এটাকে আমি বসিয়ে দেবো। এই দেখেন এই যে এই পাশের ফিনিশিংটা দেখেন কত সুন্দর হয়েছে, এই সাইডটাও কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে করার চেষ্টা করবেন, তাতে ফিনিশিংটা সুন্দর হবে। তো বন্ধুরা এই দেখছেন প্লাই পট্টি, আর এই দেখছেন চেইন পট্টি আমি লাগিয়ে পাগুলো দেখেন তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে যেটা চেইনের সেই শেপাটাকে উল্টো করে নেব। উল্টো করে নিয়ে এই যে প্লাইয়ের এই পাটার মধ্যে এই পাটা সোজা পাটা ঢুকিয়ে নিলাম। এই যে প্লাইটা আর চেইনটা এই যে এখানে একবারে মিলিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন একবারে মিলিয়ে নিব, সমান সমান করে নেব। সমান সমান করে মিলিয়ে নিয়ে এখানে একটা সেলাই দিয়ে এটাকে আটকে রাখবো, জানি এটা সেন্টার থেকে না নড়াচড়া করে। পরে সেলাইটা আমি খুলে ফেলবো। এখন আমি এই যে এখান থেকে একবারে এই চিহ্ন প্লাইয়ের গোড়া আর এই যে চেইনের গোড়া একবারে গোড়া নিতে সমান করে এখান থেকে দেখব যে সমান হয় নাকি। সমান না হলে যেখানে যায় সেখান থেকে সেলাই করব। এই যে এখানে এই, তারপরে এটাকে এভাবে সেলাই করব।
আরেকটা সেলাই দিব, তাহলে এই হাই আর চেনের গোড়াটা এখানে অনেকটা মজবুত হবে। তো বন্ধুরা, হাইয়ে দেখেন দুইটা সেলাই দেওয়ার পরে এই যে এই আলগা সেলাইটাকে আমি খুলে ফেলবো। খুলে ফেলার পর এই যে যতটুকু আমি যে সেলাই এতটুকু বাদ রেখেছিলাম, এই সেলাইটা এখন দিয়ে দেবো। এখন আমি প্লাইয়ের সাথে এই চেনটা সেলাই করবো। সেটা কীভাবে করবো, এই যে এইভাবে এটাকে ঘুরিয়ে উল্টো করে নিয়ে এই যে এভাবে আগে দেখবো সেন্টার ঠিক থাকে নাকি। সেন্টার ঠিক থাকলে তারপর সেলাই করবো। ওই সেন্টার ঠিক করে এই যে এখানেও এই বেল্ট দুইটা যেন সমান সমান হয়। এখন অর্ধেক সেলাই করার পর চেনটাকে খুলে দেবেন। এবার এই একটা সেলাই, দুইটা সেলাই দেবেন অবশ্যই, তাহলে চেনটা অনেকটা মজবুত হবে। চেনটার কাজ মোটামুটি শেষ, এখন শুধু প্লাইটাকে সেলাই দিলেই প্লাইটার কাজ শেষ হবে। তো তার আগে আমি প্যান্টটাকে সোজা করে নেব। সোজা করে নিয়ে এটা এখানে এভাবে ঘুরিয়ে নিয়ে এই যে প্লাইটা এখন এই যে ফাঁকা আছে, এই প্লাইটাকে বডিটার সাথে সেলাই দিয়ে আটকাবো। হাই থেকেই একটা চাপ সেলাই দিব, জানি হাইটা অনেকটা একটু মজবুত হয়, চেনের গোড়াটাও অনেকটা মজবুত হয়। শুধু সামনের পাটটাতে চাপ সেলাই দিব, পেছনের পাটে দেবো না। এবারে চেনের গোড়াটা এটাকে মজবুত করার জন্য চাপ সেলাই। এই দেখেন এখন ঘুরিয়ে এখন সেলাইটা দেবেন। আপনারা এখানকার প্লাইয়ের যে রাউন্ডটা দেবেন, সেই রাউন্ডটা আপনার ইচ্ছা করলে বক্রম দিয়ে ফর্মা কেটে দিতে পারেন। তো আমার ফর্মা লাগে না, আমার এমনি গোল হয়, যে কারণে আমি ফর্মা ইউজ করবো না। এটাকে আমি এমনিতে গোল করে দেবো। আর আপনারা যদি এভাবে গোল করেন, এটাকে সুন্দর মতো প্লাইটাকে এভাবে সুন্দর মতো ধরে তারপরে এটাকে রাউন্ড করবেন। দেখেন প্লাইটা কত সুন্দর প্লাই হয়েছে। দেখেন বেলটাও এখানে একবারে সমান সমান হয়েছে, নিচের বেলটা উপরের বেলটা একবারে সমান সমান হয়েছে। এটা ফিনিশিংটা দেখেন একবার, এই যে হাইটা সহকারে হাইটা চাপ সেলাই দেওয়ার কারণে এটা অনেকটা মজবুত হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সবচেয়ে পাকা সিস্টেম, মজবুত সিস্টেম। আরও সহজ সিস্টেম আছে, তো আমি এই সিস্টেম ছাড়া কাজ করি না, এটা মজবুত সিস্টেম। তো আপনাদের যদি ভালো লাগে আপনি এই সিস্টেম করতে পারেন, বা আমার অন্য ভিডিও আছে প্যান্ট সেলাইয়ের, সেটার মধ্যেও প্লাই সেলাই দেওয়া আছে, সেটাও দেখতে পারেন। প্লাই সেলাইটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম।